On the Monday night after Jimmy wrote this letter, সোমবার রাতে জিমির এই চিঠিটা লেখার পরে বেন প্রাইস jogged unobtrusively. Unobtrusively মানে হচ্ছে unnoticed, মানে অলক্ষ্যে। বেন প্রাইস অলক্ষ্যে ঘোড়ার গাড়িতে করে এসে পৌঁছেছিল ইনটু এলমোরে ইন এ লাইভারি বগি, একটি ঘোড়ার গাড়িতে করে। হি লাউঞ্জড অ্যাবাউট টাউন, সে ওই শহরে ঘাঁটি গেড়েছিল। ইন হিজ কোয়াইট ওয়ে, একটা শান্তভাবে। আনটিল হি ফাউন্ড আউট, যতক্ষণ না সে খুঁজে বের করতে পারে। হোয়াট হি ওয়ান্টেড টু নো, যা সে জানতে চেয়েছিল। ফ্রম দ্য ড্রাগ স্টোর অ্যাক্রস দ্য স্ট্রিট, রাস্তার এক পাশের ওষুধের দোকান থেকে। ফ্রম স্পেন্সার শু স্টোর, আরেক পাশে স্পেন্সারের জুতোর দোকান পর্যন্ত। হি গট আ গুড লুক, সে ভালো করে লক্ষ্য নজর করছিল। অ্যাট র্যালফ ডি স্পেন্সারের খোঁজে। গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি? জিমি, তুমি তাহলে ব্যাংকের মালিকের মেয়েকে বিয়ে করতে চলেছ? সেড বেন টু হিমসেলফ, বেন মনে মনে বলতে লাগলো। সফটলি, অত্যন্ত মৃদু স্বরে। ওয়েল বেশ, আই ডোন্ট নো, আমি এটা জানতামই না। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায় জিমি টুক ব্রেকফাস্ট অ্যাট দ্য অ্যাডামসেস, অ্যাডামদের বাড়িতে জিমি তার প্রাতরাশটা সারল। হি ওয়াজ গোয়িং টু লিটল রক দ্যাট ডে, আর ওই দিনই তার লিটল রকে যাওয়ার কথা ছিল। টু অর্ডার হিজ ওয়েডিং স্যুট, তার বিয়ের স্যুট অর্ডার করবার জন্যে। অ্যান্ড বাই সামথিং নাইস, এবং দারুণ কিছু কেনার জন্যে। ফর অ্যানাবেলের জন্যে। দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম, আর এটাই হবে প্রথমবার। হি হ্যাড লেফট টাউন, সে শহর ছাড়বে। সিন্স হি কেম টু এলমোর, সেই থেকে, যেদিন থেকে সে এলমোরে এসে পৌঁছেছে। ইট হ্যাড বিন মোর দ্যান এ ইয়ার নাও, আর এটা এখন প্রায় 1 বছরের বেশি সময় হতে চলেছে। সিন্স দোজ লাস্ট প্রফেশনাল জবস, সেই কবে সে তার শেষ পেশাগত কাজ বা কারবারটা করেছিল। অ্যান্ড হি থট, এবং সে ভেবেছিল, হি কুড সেফলি ভেঞ্চার আউট, সে খুব সহজেই বেরিয়ে যেতে পারবে। আফটার ব্রেকফাস্ট, আর প্রাতরাশ সারার পরেই। হোয়াইট এ ফ্যামিলি পার্টি, সম্পূর্ণভাবে একটা পরিবারকে নিয়ে আনন্দ একটা হয়েছিল। ওয়েন্ট ডাউন টাউন টুগেদার, শহরেই হয়েছিল। মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি অ্যান্ড অ্যানাবেলস ম্যারিড সিস্টার উইথ হার 2 লিটল গার্লস, তার দুটো ছোট্ট মেয়েকে নিয়ে। এজেড 5 and 9, একজনের বয়স ছিল 5 এবং আরেকজনের বয়স ছিল 9। দে কেম বাই দ্য হোটেল, তারা হোটেলের কাছে এসেছিল। হোয়ার জিমি স্টিল বোর্ডেড, যেখানে জিমি তখনও ঠিকানা নিয়ে ছিল। অ্যান্ড হি র্যান আপ টু হিজ রুম, এবং সে তার ঘরের কাছে এসে পৌঁছালো বা ঘরে দৌড়ে এলো। অ্যান্ড ব্রট অ্যালং হিজ সুটকেস, এবং সঙ্গে সঙ্গে তার ওই সুটকেসটাকে সে সঙ্গে করে নিয়ে এলো। দেন, তারপর দে ওয়েন্ট অন টু দ্য ব্যাংক, তারা ব্যাংকের মধ্যে গেল। দেয়ার স্টুড জিমিজ হর্স অ্যান্ড বাগি, আর যেখানে দাঁড়িয়েছিল জিমির ঘোড়ায় টানা গাড়ি। অ্যান্ড ডলফ গিবসন, এবং ওই গাড়ির গাড়োয়ান ডলফ গিবসন। হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ, যে কিনা চালিয়ে নিয়ে যাবে। হিম, তাকে। ওভার টু দ্য রেল রোড স্টেশন, রেল রোডের স্টেশনের কাছে। অল ওয়েন্ট ইনসাইড দ্য হাই কার্ভড ওক রেলিং ইনটু দ্য ব্যাংকিং রুম, আর এই সমস্ত কিছুই ঘটছিল ওই উঁচু কার্ভড, খোদাই করা ওক রেলিং, ওক কাঠের তৈরি রেলিং এর মধ্যে। ইনটু দ্য ব্যাংকিং রুম, ব্যাংকের ঘরের। জিমি ইনক্লুডেড, জিমিও সঙ্গে ছিল। ফর মিস্টার অ্যাডামসের ফিউচার সান ইন ল, কারণ সে ছিল মিস্টার অ্যাডামের ভবিষ্যতের জামাতা। ওয়াজ ওয়েলকাম এনিহোয়ার, যাকে কিনা যে কোনো জায়গায় স্বাগত জানানোই যেতে পারে। দ্য ক্লার্কস ওয়ার প্লিজড, কেরানিরা অত্যন্ত মুগ্ধ হয়েছিল। টু বি গ্রিটেড বাই দ্য গুড লুকিং, সম্বোধিত হয়ে এই সুদর্শন দেখতে, এগ্রিয়েবল, প্রতিশ্রুতিমান, ইয়াং ম্যান, একজন তরুণ বা যুবকের দ্বারা। হু ওয়াজ গোয়িং টু ম্যারি, আর যে কিনা বিয়ে করতে চলেছে বা বিয়ে করবে, মিস অ্যানাবেলকে। জিমি সেট হিজ সুটকেস ডাউন,
জিমি তার সুটকেসটাকে নামিয়ে রাখলো। অ্যানাবেল, হুজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস, অ্যানাবেল যার হৃদয় বা যার মনটা টকবক করে ফুটছিল সুখের অনুভূতিতে, অ্যান্ড লাইভলি ইউথ, এবং একটা তরতাজা তরুণের মতো করে পুট অন জিমিজ হ্যাট, জিমির টুপিটাকে পরিধান করে নিয়েছিল, অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস, এবং তারপর ওই সুটকেসটাকে হাতে তুলে নিল। উডন্ট আই মেক আ নাইস ড্রামার, আমাকে কি একটা দারুণ বাদ্যিকারের মতো করে লাগছে না? সেড অ্যানাবেল, অ্যানাবেল বলল, মাই র্যাল্ফ, আমার র্যাল্ফ, হাউ হেভি ইট ইজ, এটা কতটাই না ভারী বা এটা কতখানি ভারী। ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক, মনে হচ্ছে এটার মধ্যে যেন সোনার কিছু ইট ভরা রয়েছে। লট অফ নিকেল প্লেটেড শু হর্নস ইন দেয়ার, আরে না না, এর মধ্যে ওই যে জুতো তৈরির যে সমস্ত ছাঁচগুলো হয় তার নিকেলের কিছু প্লেট সেটা রয়েছে এর মধ্যে। সেড জিমি কুললি, জিমি অত্যন্ত শীতলভাবে বলল, দ্যাট আই এম গোয়িং টু রিটার্ন, আর যেগুলো আমি কিনা ফেরত দিতে চলেছি। থট আই উড সেভ এক্সপ্রেস চার্জেস, কারণ আমি খরচ বাঁচাতে চাই, বাই টেকিং দেম আপ, এগুলোকে ফিরিয়ে দিয়ে। আই এম গেটিং অফুলি ইকোনমিক্যাল, আমার প্রচুর এখন খরচাপাতি হয়ে যাচ্ছে। দ্য এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন আ নিউ সেফ অ্যান্ড ভল্টস, আর ওই এলমোর ব্যাংকে এই সবেমাত্র একটি নতুন সিন্দুক এবং ভল্ট এসেছিল। মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট, আর এগুলোকে নিয়ে মিস্টার অ্যাডামস অত্যন্ত গর্বিত হয়েছিলেন। অ্যান্ড ইনসিস্টেড অন অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান, এবং প্রত্যেকের দ্বারা তিনি এটাকে দিয়ে নিরীক্ষণ করাচ্ছিলেন। দ্য ভল্ট ওয়াজ আ স্মল ওয়ান, আর ওই ভল্টটা ছিল একটা ছোট্ট একটা সিন্দুক। বাট ইট হ্যাড এ নিউ পেটেন্টেড ডোর, কিন্তু এটার একটা শক্তপোক্ত দরজা রয়েছে। ইট ফাস্টেন্ড উইথ 3 সলিড স্টিল বোল্টস, এবং এটাতে 3টে বেশ শক্তপোক্ত হাতল রয়েছে। থ্রোন সিমলটেনিয়াসলি উইথ এ সিঙ্গেল হ্যান্ডেল, সিমালটেনিয়াসলি মানে হচ্ছে বিইং অর হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইম, যুগপৎ ভাবে একই সঙ্গে সেগুলোকে খোলা হতো। অ্যান্ড হ্যাড এ টাইম লক, এবং তার একটি সময়ের সঙ্গে সঙ্গে একটা লক বা টাইম লক একটা ছিল। মিস্টার অ্যাডামস বিমিংলি এক্সপ্লেন্ড ইটস ওয়ার্কিং, আর মিস্টার অ্যাডামস অত্যন্ত প্রফুল্লের সঙ্গে এর কার্যকারিতাকে বর্ণনা করছিলেন টু মিস্টার স্পেন্সার, মিস্টার স্পেন্সারকে, হু শোড আ কার্টিয়াস বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট, যে কিনা একটা সৌজন্য প্রদর্শন করছিল কিন্তু সে কোনো অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দেয়নি। দ্য টু চিলড্রেন, দুজন বাচ্চা, মে অ্যান্ড আগাথা, মে এবং আগাথা, ওয়ার ডিলাইটেড, অত্যন্ত আনন্দিত হয়েছিল, বাই দ্য শাইনিং মেটাল, এই চকচকে ধাতু দেখে, অ্যান্ড ফানি ক্লক, এবং ওই মজার ঘড়িটা দেখে, অ্যান্ড নবস, এবং দরজার ওই গোলাকার হাতলগুলোকে দেখে। হোয়াইল, যখন দে ওয়ার দাস এনগেজড, তারা যখন এইভাবে নিযুক্ত ছিলেন, বেন প্রাইস সন্টার ইন, সন্টার ইন মানে হচ্ছে টু ওয়ান্ডার অ্যাবাউট আইডলি, অর্থাৎ তিনি কিনা অলসভাবে ঘুরে বেড়াচ্ছিলেন। অ্যান্ড লিন্ড অন, এবং ঝুঁকেছিলেন, হিজ এলবো, তার কনুইয়ের উপর ভর দিয়ে, লুকিং ক্যাজুয়ালি ইনসাইড বিটুইন দ্য রেলিং, এবং অলসভাবে ওই রেলিং এর ভেতর দিয়ে তিনি ভেতরে দেখছিলেন। হি টোল্ড দ্য টেলার, তিনি তারপর ওই কথককে বললেন, দ্যাট যে, হি বলতে এখানে কাকে বলা হচ্ছে, যে বেন প্রাইসকে বলা হচ্ছে। হি ডিডন্ট ওয়ান্ট এনিথিং, তিনি কোনো কিছুই চান না। হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর এ ম্যান, তিনি কেবলমাত্র একজন লোকের জন্য অপেক্ষা করছিলেন। হি নিউ, যাকে তিনি জানতেন বা চিনতেন। সাডেনলি, হঠাৎ করে, দেয়ার ওয়াজ এ স্ক্রিম, একটা আর্তনাদ উঠে এলো, অর টু, অথবা দুটো, ফ্রম দ্য উইমেন, মহিলাদের কাছ থেকে, অ্যান্ড আ কমোশন, এবং একটা উত্তেজনা ভেসে এলো, আনপারসেভড বাই দ্য এল্ডার্স, আর বড়রা এটা কিছুই বুঝতে পারছিলেন না।
মে দ্য 9 year old গার্ল, মেয়ে যে কিনা 9 বছরের বয়সী একটি মেয়ে, ইন এ স্পিরিট অফ প্লে, খেলার ছলে, হ্যাড শাট আগাথা, আগাথাকে বন্ধ করে দিয়েছিল, ইন দ্য ভল্ট, ভল্টের মধ্যে। সি হ্যাড দেন শট, তারপর সে বন্ধ করে দিয়েছিল, দ্য বোল্টস, ওই বোল্টগুলোকে, অ্যান্ড টার্ন দ্য নব, এবং হাতলগুলোকে ঘুরিয়ে দিয়েছিল, অফ দ্য কম্বিনেশন, মানে সংযুক্তের যে ব্যাপারটা রয়েছে, অ্যাজ হি হ্যাড সিন মিস্টার অ্যাডামস ডু, যেমনটা সে দেখেছিল মিস্টার অ্যাডামসকে করতে। দ্য ওল্ড ব্যাংকার স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল অ্যান্ড টাগড অ্যাট ইট ফর এ মোমেন্ট, আর ওই বৃদ্ধ ব্যাংকের মালিক যে কিনা ঝুলে পড়ার মতো করে চাপ দিচ্ছিলেন টু দ্য হ্যান্ডেল, হাতলে, অ্যান্ড টাগড অ্যাট ইট ফর এ মোমেন্ট, এবং এক মুহূর্ত ধরে এটাকে জোরে জোরে টানতে শুরু করলেন। দ্য ডোর কান্ট বি ওপেন্ড, দরজাটাকে আর খোলা যাচ্ছিল না। হি গ্রোন্ড, তিনি গোঙালেন। দ্য ক্লক হ্যাজন্ট বিন উন্ড, ওই ঘড়িটাকেও ভাঙা যাচ্ছে না। নর দ্য কম্বিনেশন সেট, নতুবা ওই সংযুক্ত বা মিলিত যে সেটটা বা গুচ্ছটা রয়েছে। আগাথাস মাদার স্ক্রিমড এগেন হিস্টেরিক্যালি, আগাথার মা আবারও একবার উন্মত্ত ভাবে চেঁচিয়ে উঠলেন। সেড মিস্টার অ্যাডামস, আর মিস্টার অ্যাডামস বললেন যে চুপ করো। রেইজিং হিজ ট্রেমলিং হ্যান্ডস, তার কম্পমান হাতটাকে উপরের দিকে তুলে ধরে, অল বি কোয়াইট ফর এ মোমেন্ট, এক মুহূর্ত পরে সব ঠিকঠাক হয়ে যাবে। আগাথা, হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, যতটা সম্ভব জোরে তিনি আগাথা আগাথা বলে ডাকতে শুরু করলেন। লিসেন টু মি, আমার কথা শুনতে পাচ্ছিস? ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স দে কুড জাস্ট হিয়ার, ওই তারপরের নিস্তব্ধতার পরে তারা কেবলই এটা শুনতে পাচ্ছিল, দ্য ফেন্ট সাউন্ড, একটা আবছা আওয়াজ, অফ দ্য চাইল্ড, বাচ্চাটার ওয়াইল্ডলি শ্রিকিং, যে কিনা অত্যন্ত উদ্দাম ভাবে তীক্ষ্ণ চিৎকার করছে, ইন দ্য ডার্ক ভল্ট, ওই অন্ধকারাচ্ছন্ন ভল্টের মধ্যে, ইন এ প্যানিক অফ টেরর, একটা ভয়ের আতঙ্কে। মাই প্রেসিয়াস ডার্লিং, আমার সোনারে, ওয়েল দ্য মাদার, তার মা আর্তনাদ করে উঠল। সি উইল ডাই অফ ফ্রাইট, সে তো আতঙ্কেই মারা যাবে। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। ওহ ব্রেক ইট ওপেন, ওহ এটাকে ভেঙে খুলে দাও। কান্ট ইউ মেন ডু সামথিং, তোমরা পুরুষ মানুষেরা কিছু করতে পারো না? দেয়ার ইজন্ট আ ম্যান নিয়ারার দ্যান লিটল রক হু ক্যান ওপেন দ্য ডোর, সেড মিস্টার অ্যাডামস ইন এ সেকি ভয়েস। দেয়ার ইজন্ট আ ম্যান, একটাও কি পুরুষ মানুষ নেই, নিয়ারার দ্যান লিটল রক, এই লিটল রকের কাছাকাছি, হু ক্যান ওপেন দ্যাট ডোর, যে কিনা এই দরজাটা খুলে দিতে পারে, সেড মিস্টার অ্যাডামস, মিস্টার অ্যাডামস বললেন, ইন এ সেকি ভয়েস, একটা কম্পমান গলার আওয়াজে। মাই গড স্পেন্সার, ওহ ভগবান স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু, আমরা এখন কি করব? দ্যাট চাইল্ড, ওই বাচ্চাটা, হি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, সেখানে দীর্ঘ সময় দাঁড়াতে পারবে না। দেয়ার ইজন্ট এনাফ এয়ার, সেখানে যথেষ্ট বাতাসও নেই। বিসাইড, এছাড়াও, হি উইল গো ইনটু কনভালশনস ফ্রম ফ্রাইট, আর সে তো ভয়ে কাঁপতে কাঁপতে এক প্রকার দম বন্ধ হয়ে যাবে। আগাথাস মাদার ফ্র্যান্টিক নাও, আগাথার মা এখন অত্যন্ত চরমভাবে বা প্রচন্ডভাবে রেগে গেছে। বিট দ্য ডোর, দরজাতে ধাক্কা দিচ্ছে, অফ দ্য ভল্ট, ভল্টের, উইথ হার হ্যান্ড, তার হাত দিয়ে। সামবডি ওয়াইল্ডলি সাজেস্টেড ডিনামাইট, কেউ একজন অত্যন্ত জোরপূর্বক ভাবে বলে উঠলো যে ডিনামাইটের প্রয়োজন। অ্যানাবেল টার্ন টু জিমি, এইবার অ্যানাবেল জিমির দিকে ফিরে তাকালো। হার লার্জ আইজ ফুল অফ অ্যাঙ্গুইশ, তার বড় বড় চোখ যা কিনা নিদারুণ মানসিক যন্ত্রণায় পরিপূর্ণ হয়েছিল। বাট নট ইয়েট ডেসপায়ারিং, কিন্তু তবুও তখনও তা হতাশাব্যঞ্জক ছিল না। টু আ ওম্যান নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল, কোনো একজন মহিলা বা নারীর কাছে কোনো কিছুই অসম্ভবপর বলে মনে হয় না। টু দ্য পাওয়ার, সেই ক্ষমতা বা সেই শক্তির উপর, অফ দ্য ম্যান সি ওয়ার্শিপস, যে পুরুষের সে পুজো করে বা যে পুরুষকে সে শক্তিমান বলে মনে করে, তার কাছে কোনো কিছুই অসম্ভব বলে একজন নারী মনে করতে পারে না। কান্ট ইউ ডু সামথিং র্যালফ, র্যালফ তুমি কি কিছু করতে পারো না? ট্রাই, চেষ্টা করো। ওন্ট ইউ, পারবে না তুমি?
তো এটা একটা ট্যাগ কোয়েশ্চেন বা কোয়েশ্চেন ট্যাগ, বা এর আরো একটা আমরা নাম জানতে পারি সিন ট্যাগ। তো এই গ্রামার গুলো আসবো, তো একটু দেখে নাও যে হি লুকড এট হার উইথ এ কুইয়ার সফট স্মাইল। সে তার দিকে, মানে কে কার দিকে, মানে জিমি অ্যানাবেলের দিকে তাকালো একটা অদ্ভুত কোমল মৃদু হাসি নিয়ে, অন হিজ লিপস, তার ঠোঁটে, অ্যান্ড ইন হিজ কিন আইজ, এবং তার অনুরাগ ভরা দৃষ্টিতে বা চোখে, অ্যানাবেল, হি সেড, এবার সে বলল যে অ্যানাবেল, গিভ মি দ্যাট রোজ ইউ আর উইয়ারিং, আমাকে দাও তোমার সেই গোলাপটা, উইল ইউ, দেবে কি তুমি? এটাও একটা ট্যাগ কোয়েশ্চেন। হার্ডলি বিলিভিং দ্যাট সি হার্ড হিম অল রাইট, সে এটা বিশ্বাসই করতে পারছিল না যে সে ঠিক শুনেছিল কিনা। সি আনপিনড দ্য বার্ড ফ্রম দ্য বজম অফ হার ড্রেস, তারপর তার সে পোশাক থেকে বা বক্ষস্থল থেকে সে তার গোলাপটাকে খুলল, অ্যান্ড প্লেসড ইট ইন হিজ হ্যান্ড, এবং তার হাতে ধরিয়ে দিল। জিমি স্টাফড ইট ইনটু হিজ ভেস্ট পকেট, তারপর জিমি এটাকে তার গেঞ্জির পকেটে গেঁথে নিল। থ্রিউ অফ হিজ কোট, তার কোটটাকে এবার খুলে ফেললো। অ্যান্ড পুলড আপ হিজ শার্ট স্লিভস, এবং তারপর তার জামার হাতাটাকে সে গুটিয়ে ফেললো। উইথ দ্যাট অ্যাক্ট, আর এই কাজের মধ্য দিয়ে র্যালফ ডিসপেন্সার পাস্ট অ্যাওয়ে, পাস্ট অ্যাওয়ে মানে হচ্ছে ডাই, মারা যাওয়া, এটা একটা ফ্রেজাল ভার্ব। তো র্যালফ ডিসপেন্সার মারা গেল, অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস, আর সেই জায়গায় জিমি ভ্যালেন্টাইন স্থলাভিষিক্ত হলো। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ, আপনারা সবাই দরজার কাছ থেকে সরে যান। হি কমান্ডেড শর্টলি, সে তাড়াতাড়ি আদেশ দিল। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল, তারপর সে তার সুটকেসটাকে টেবিলের উপর রাখলো। অ্যান্ড ওপেন্ড ইট আউট ফ্ল্যাট, এবং এটাকে হাট করে খুলে দিল। ফ্রম দ্যাট টাইম অন, আর ওই সময় থেকেই হি সিমড টু বি আনকনসাস, সে অসতর্ক ছিল, অফ দ্য প্রেজেন্স অফ এনি ওয়ান এলস, অন্য কোনো ব্যক্তির উপস্থিতি নিয়ে। হি লেড আউট, সে বন্দোবস্ত করলো, দ্য শাইনিং, চকচকে, কুইয়ার, অদ্ভুত, ইমপ্লিমেন্টস, যন্ত্রাংশগুলোকে, সুইফটলি, দ্রুততার সঙ্গে, অ্যান্ড অর্ডারলি, এবং সেগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখলো। হুইসলিং সফটলি, এবং কোমল ভাবে বা মৃদু স্বরে সে শীষ তুলছিল। টু হিমসেলফ, নিজে নিজে। অ্যাজ হি অলওয়েজ ডিড, যেমনটা সে সর্বদাই করত। হোয়েন অ্যাট ওয়ার্ক, যখন সে কাজে থাকতো। ইন এ ডিপ সাইলেন্স, আর তীব্র নিস্তব্ধতার মধ্যে বা গভীর নিস্তব্ধতার মধ্যে। অ্যান্ড ইনমুভেবল, এবং যে কোনো জায়গা থেকে সরেনি। দ্য আদার্স ওয়াচড হিম অ্যাজ ইফ আন্ডার এ স্পেল, এবং অন্যরা তাকে মন্ত্রমুগ্ধের মতো লক্ষ্য করছিল বা সম্মোহিত হয়ে তারা তার দিকে তাকিয়েছিল। ইন এ মিনিট জিমিজ পেট ড্রিল ওয়াজ বাইটিং স্মুথলি ইনটু দ্য স্টিল ডোর, আর 1 মিনিটের মধ্যে জিমিজ পেট ড্রিল, জিমির নিজের তৈরি বা জিমির নিজের হাতে বানানো ওই তুরপুনটা, ওয়াজ বাইটিং স্মুথলি ইনটু দ্য স্টিল ডোর, ওই স্টিল দরজার মধ্য দিয়ে দ্রুত ছিদ্র করলো। ইন 10 মিনিট, এবং 10 মিনিটের মধ্যে ব্রেকিং হিজ ওন বার্গলারিয়াস রেকর্ড, তার নিজের ডাকাতির এই নজিরকে ভেঙে দিয়ে। হি থ্রিউ ব্যাক দ্য বোল্টস, সেই বোল্টগুলোকে বা হাতলগুলোকে ভেঙে দিল বা সেগুলোকে সরিয়ে নিল। অ্যান্ড ওপেন দ্য ডোর, এবং দরজাটাকে খুলে দিল। আগাথা অলমোস্ট কলাপসড, আগাথা তো এক প্রকার আকস্মিকভাবে এসে পড়লো, বাট সেফ, কিন্তু নিরাপদভাবে। ওয়াজ গ্যাদার ইনটু হার মাদার আর্ম, এবং তার মায়ের কোলে এসে ঝাঁপিয়ে পড়লো। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট, আর জিমি ভ্যালেন্টাইন তার কোটটাকে পরিধান করে নিল। অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেলিং, এবং রেলিং এর বাইরে হেঁটে চলে গেল। টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, সামনের দরজার দিকে। অ্যাজ হি ওয়েন্ট, যখন সে চলে যাচ্ছিল, হি থট, সে ভাবলো, হি হার্ড এ ফার অ্যাওয়ে ভয়েস, সে দূর থেকে যেন একটা কণ্ঠস্বর বা আওয়াজ শুনতে পাচ্ছিল। দ্যাট হি ওয়ান্স নিউ, যেটা সে আরো একবার আগে জানতো। কল, ডাকতে, র্যালফ, র্যালফ বলে। বাট হি নেভার হেজিটেটেড, কিন্তু সে আর কখনোই ইতস্তত বোধ করলো না। অ্যাট দ্য ডোর, দরজার সামনে, আ বিগ ম্যান স্টুড সামহাট ইন হিজ ওয়ে,
একজন দীর্ঘকায় মানুষ যে কিনা তার পথ আটকে তার সামনে দাঁড়িয়েছিল। হ্যালো বেন, আরে বেন, সেড জিমি। জিমি বলল, স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল, তখনও তার সেই অদ্ভুত মুখে হাসি নিয়ে। গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে আমায় তাহলে ধরে ফেললে। হ্যাভ ইউ, ফেললে কি? ওয়েল লেটস গো, ঠিক আছে যাও, চলে যাও। আই ডোন্ট নো দ্যাট ইট মেক্স মাচ ডিফারেন্স নাও, আমি এখন এটা জানি না যে এটা অনেকখানি পার্থক্য তৈরি করে দিয়েছে। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রেদার স্ট্রেঞ্জলি, আর তখন বেন প্রাইস অত্যন্ত অদ্ভুত একটা আচরণ করলেন। গেস ইউ আর মিস্টেকেন, মনে করো যে তুমি ভুল করে ফেলেছ মিস্টার স্পেন্সার, শ্রীযুক্ত স্পেন্সার। হি সেড, তিনি বললেন, ডোন্ট বিলিভ আই রেকগনাইজ ইউ, তুমি এটা মনে করো না যে আমি তোমাকে চিনতে পেরে গেছি। ইউর বাগিজ ওয়েটিং ফর ইউ, তোমার ঘোড়ার গাড়ি তোমার জন্য অপেক্ষা করছে। এন্টিট, এন্টিট মানে হচ্ছে আর নট ইট, তাই নয় কি? অ্যান্ড বেন প্রাইস টার্নড অ্যান্ড স্ট্রোলড ডাউন দ্য স্ট্রিট, এবং বেন প্রাইস ঘুরলেন এবং গুটি গুটি পায়ে রাস্তা ধরে হেঁটে গেলেন। তো ফ্রেন্ডস, আমরা এই টেক্সটটা এখানেই শেষ করলাম। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো অবশ্যই তা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে আরও একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।